হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজ সানডে আর সেই জন্য আমার দিনটাও শুরু হয়েছে কিছু রান্না বান্না দিয়ে। এখানে দেখো আমি চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে মা পেঁয়াজ, বেগুন, লঙ্কা, টমেটো সবকিছু কেটে দিয়েছে। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের চচ্চড়ি। আর সাইডে এখানে আমি চায়ের জন্য জলও বসিয়ে দিয়েছিলাম। তারপর চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো আর এখানে দিয়ে দিলাম বেগুন। তো এটা দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে দেবো। এটা আস্তে আস্তে হবে। আর এখানে চায়ের জল ফুটে গেছিল বলে মা এখানে চা পাতাটা দিয়ে দিল। আর সেদিনকে আমাদের বানানো ছিল পিঠে, যেটা আমাদের পৌষ মাসে সবাই বানায়। তারপরে এখানে মাছের ঝোলটা কমপ্লিট, আর এই যে এইদিকে পিঠে পুরো আমাদের কমপ্লিট। পিঠের ভিডিও অলরেডি চলে এসেছে আমার শর্টসে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। দেন এখানে চদ্দি ভাই আর মেশো এসেছিল, তাই সবাই মিলে চা খেতে খেতে একটু গল্প করছিলাম। তারপর স্নান টান করে আমি চলে গেছিলাম আমাদের ছাদে। ছাদ থেকে এই ভিউটা ভীষণ সুন্দর লাগে, সেই জন্য তোমাদের জন্য ক্লিপটা নিয়ে নিলাম। আর এইখানে দেখো, ভর দুপুর বেলায় একদম ঠাকুরকে দাঁড় করিয়ে সবাই নাচানাচি করছে গান বাজিয়ে। বিকেল বেলা আমি চলে গেছিলাম জুডিওতে, দেখলাম সেল চলছে আর কালেকশনও ভীষণ সুন্দর। আমি সব ক্লিপস যদিও নিতে পারিনি, প্রচন্ড ভিড় ছিল তাই। কোয়ালিটি ভীষণ ভালো। দেন বিকেলবেলা চলে এসেছিলাম চদ্দি ভাইদের বাড়ি। সেখানে মা বাবা অলরেডি চলে এসেছিল, আর আমি জুডিও থেকে এলাম। তো এখানে চদ্দি ভাই কিছু ফুলকপির পকোড়া করেছিল, সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তারপর আমরা চলে এলাম বাড়ি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল তাই। আর এই দেখো, জুডিও থেকে আমি এইটা কিনেছিলাম, এই সোয়েট শার্টটা আমি জুডিও থেকে কিনেছিলাম। পুরো হাফ প্রাইসে পেলাম, ভীষণ ভালো কোয়ালিটি। রাতে করার ছিল বেগুন ভর্তা। আমি বাড়িতে থাকলে বেসিক্যালি আমি এইগুলো করি, কারণ আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। মা আমাকে সবকিছু কেটে কুটে দেয় আর আমি করি। এখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন সবকিছু দিয়ে, টমেটো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপর বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা এখানে দেওয়ার পর এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলেই বেগুনটা নিজে নিজেই নরম হয়ে যাবে অ্যান্ড ভালো করে গলে যাবে। আর এখানে মা ধনেপাতাও কিছুটা কেটে দিয়েছে। এই দেখো, অনেকটা বেগুনটা নরম হয়ে এসেছে, ঢাকনা তুলে দেখলাম 5-7 মিনিট পর। তারপরে এটা ভালো করে ঘেঁটে দিতে হবে, যাতে গোটা বেগুনগুলো গোটা গোটা না থাকে। ঘেঁটে দিলে কি হবে, একদম ভর্তার একটা ব্যাপার হবে। আর এটা আমরা খুবই ভালোবাসি, আমরা সবাই। এটার মধ্যে ডিমও দেওয়া যেতে পারে, বাট আমরা ডিম দিই না। আমি ওদিকে রান্না করছিলাম আর মা এদিকে আলমারি গোছাচ্ছিল। এই যে আমার ভর্তা রেডি, আমরা করি ডিনার। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।